আরে কি বস, ভালো তো? ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। আর আজকে হলো আমার চ্যালেঞ্জের 5 নম্বর দিন। 4 দিন অলরেডি কমপ্লিট করছি, আর এখন আজকে হলো 5 নম্বর দিন। আর এখন সময় হলো 6টা 14 বাজে। আর ঘর থেকে আমি এখন অবধি 1310 স্টেপ হেঁটে ফেলাইছি। আর আমি ঘর থেকে 6টার দিকে বেরিয়েছি, আজকাল একটু লেট হয়ে গেছে। তো এখন যেতেছি, চলো দেখি কোন দিক দিয়ে কি যাওয়া যায়। আর আজকে তারিখ হলো 2/9/2025। আর এখন আমি চৌধুরী কমপ্লেক্সের এই রাস্তা দিয়ে আসলাম। আর এখন আমি যাবো সিধা একদম সিধা যায় দেখি আজকে বরদল স্কুল ওই রাস্তাতে ঢুকবো। আর এই যে গোবিন্দ মন্দিরের সামনে লিকের জায়গা ঢোকা জল জমে রয়েছে। আজকে দেখি একটু ওদিকেও হইল বেশি। আর এখন আমি এই বরদল স্কুলের এই রাস্তাটার মধ্যে এসে পড়ছি। এটা হলো বরদল স্কুলের বাউন্ডারি। গোপীনাথ বরদলৈ স্মারক উচ্চ মাধ্যমিক বিদ্যালয় দেখছো। আর ওইখানে আজকে বোধহয় গেছে, না আসেনি আজকে। এমনি অনেক মানুষ এখানে ক্রিকেট খেলে এক্সারসাইজ করে, কিন্তু আজকে আসেনি। আর তার অপোজিট সাইডেই হইল এটা পার্ক। আর ওইখানে লেখা আছে, দেখো, আই লাভ বরপেটা রোড। এই দেখো, শহীদ খড়গেশ্বর তালুকদার শিক্ষা জয় অসম সদ অসম ছাত্ৰ সন্থা বৰপেটা ৰোড নাট্যশিল্পী জিতেন পালৰ সোঁৱৰণত তৰুণদাতা পৰিয়ালবৰ্গ। এটা হইল শিশু উদ্যান। এখানে ভিতরে আমি একদিন আসছিলাম, ভিডিও বানাইছিলাম। আর এখানে পৌরসভার ডাস্টবিন দেওয়া আছে, মানে লেত্রা বস্তু ফেলাতে পারবো। PM শ্রী গোপীনাথ বরদলৈ স্মারক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। এই পাশ দিয়েও গেট আছে এটা। আর এখন অব্দি আমি 2660 স্টেপ হাইটে ফেলাইছি। আর এখন সময় হলো 6টা 29। ঠিক আছে, এখন অবধি আমার আধা ঘন্টা মানে হাঁটা হয়ে গেছে কমপ্লিট। আধা ঘন্টা হাঁটা কমপ্লিট হয়ে গেছে। আর এখন আরও আধা ঘন্টা বাকি আছে। তো হাঁটতে থাকি, তারপর আবার দেখাইতেছি। চলো, এখানে প্রত্যেক দিনই মানুষ আছে। প্রতিদিন আমি যে কদিন আসছি ওই কদিন সব প্রত্যেক দিনই দেখছি। আর এটা হলো স্কুল আমাদের শঙ্করদেব। আর এখন সময় হলো 6টা 43, 3990 স্টেপ হয়ে গেছে আমার। আর 6টা 43 বাজে, আরও 17 মিনিট আছে আমার হাতে। চলো হাঁটতে থাকি। এই হলো শিমলাগুড়ি রাস্তা, শিমলাগুড়ি যাওয়ার রাস্তা। আর এটা হলো বরবরা ঢোকার রাস্তা। আজকে নাই কে, আজকে তোমার এটা নাই, কি বলে, পাহাড়টা দেখা যায় না। ওয়েদার ক্লিয়ার নেই না, মেঘলা মেঘলা আকাশ আছে, কি দেখা যাবে। একটু একটু দেখা যায়, একটু একটু আচ্ছা। কারণ আজকে ওয়েদার ক্লিয়ার নাই না। ওয়েদার ক্লিয়ার থাকলে সুন্দরভাবে দেখা যায়। মেঘলা মেঘলা আকাশ, আর একটু একটু পরে ডাকতেছে, মানে বৃষ্টি আসার সম্ভাবনা আছে। একটা এগিয়ে আসলে এখানে এই যে SBI আছে, SBI ব্যাংকের শাখা আছে। এটা SBI ব্যাংক, এটা হলো SBI ব্যাংক, আমার বরপেটা SBI ব্যাংক। মানে তুমি শিমলাগুড়ির থেকে ভিতরে আসতে লাগবে। ওইটা শিমলাগুড়ির রাস্তা গেলো না, ওইখান থেকে তুমি সিধা আসলা, এখানে SBI ব্যাংক পাইলা। তারপরে এখানে আছে মারুতি সুজুকি রয় অটো ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক। তার সাথে আছে
এখানে রয়্যাল এনফিল্ডের জেনুইন পার্টস পাওয়া যায়, দেখো দেখা আছে এই দোকানটাই। আর এটা এই যে ইয়ামাহার অথরাইজ সার্ভিস স্টেশন, এটা বন্ধন ব্যাংক সিএলই আছে কয়েকটা দোকান এখানে। আর এটা হলো মনোজ মোটরস, 1972-তে এস্টাবলিশ হয়েছিল। ওটা এসএমকে হেলমেটও পাওয়া যায় এখানে, দেখছেন। তার লগে আছে রয় অটো এজেন্সি। এখানে সেটা অনেক বাইক বা গাড়ির অ্যাসেসরিজের দোকান আছে। আর এখন সময় হলো 6:48, আর এখন অবধি আমার 4450 স্টেপ পার হয়ে গেছে। দশ 10,000 স্টেপ অনেক অসুবিধা হয় কিসের জন্য বলতো, মানে প্রথম তো 6,000 তো মোটামুটি হয়ে যায়, বুঝছো। 1 ঘন্টা হাঁটাহাঁটি করার পরে 6,000 হয়ে যায়, লাস্ট 4,000টা না খুব অসুবিধা হয়ে যায়, মানে হইতেই যায় না। মানে যেরকম আমি ঘুরছিলাম 1 ঘন্টা, ওই রকমই আবার পাক মারতে লাগে, এরকম হয়ে যায়। তার জন্য আমি 10,000 স্টেপটা বন্ধ করলাম। তো 1 ঘন্টা হাঁটাহাঁটি করুন, তার মাঝখানে যতটুকু স্টেপ হয়ে যাবো আর কি আছে। আর এখন এই আমতলার সামনে এসে আমতলা ক্লক টাওয়ারটা, আর এদিক দিয়ে আমি যাব না সিধা। আর কালকের ভিডিওতে, মানে আগামীকাল যেটা ভিডিও করুন, ওই ভিডিওতে আমি কোনো একটা দুর্গাপূজা প্যান্ডেলে যাওয়ার চেষ্টা করুন। মানে দুর্গাপূজা এসে বললো দুর্গাপূজা প্যান্ডেলে যাওয়ার চেষ্টা করুন, দেখি ভাবিনি কোনটা মধ্যে যাওয়া যায়, কোনটা মধ্যে কী হবে এখন অব্দি জানি না আমি, কোন প্যান্ডেলে কী হবে, একটা মধ্যে যাবো। আর এটা গেল আমাদের ফ্লাইওভার, এই রেলগেটের ওই পারে যাওয়া। আর আমি নিজ যাম গাছ। ফ্লাইওভার ওই মাথার থেকে ওই মাথা অবধি, হ্যাঁ, যদি ফ্লাইওভার দিয়ে যাওয়া হয় তাহলে মনে হয় না, মানে ফ্লাইওভারের সাইডের রাস্তা দিয়ে, যে রাস্তা দিয়ে আমি যাইতেছি, ওই রাস্তাতে গেলে যতটুকু টাইম লাগে, উপর দিয়ে গেলে মনে হয় একটু কম টাইম লাগে, এরকম অনুভব হয়। কিন্তু ওইটা না, সময় সময় লাগে, মানে একই সময় লাগে, কারণ পারলে উপর দিয়ে আরও একটু বেশিই লাগে, কারণ এরকম উঠে যায় না। কিন্তু মানে মনে হয় যে উপর দিয়ে একটু কম লাগে। এটা কি আমারই মনে হয় নাকি সবারই মনে হয় এটা আমি জানি না, কিন্তু আমার মনে হয় আর কি একটু কম লাগে। মানে এই যেরকম যাইতেছি মনে হয় এরকম যেতে অনেক টাইম লেগে যায়, কিন্তু ওই দিকে উপর দিয়ে গেলে মনে হয় একটু সময় কম লাগে, এরকম মনে হয়। ফ্লাইওভারের তলে এরকম করে রেলিং দিয়ে করছে, কী বানাবো মানে এখনও জানি না, মানে গ্রিল দিয়ে সুন্দর করে আটকে দিছে, সুন্দর লাগতেছে, কিন্তু কী বাবা না এখানে এটা সঠিক এখনো জানি না। আর এটা হলো বাস স্ট্যান্ড, গুয়াহাটির বাস দাঁড়িয়ে রয়েছে। আর এখন আমি স্টেশন রোডের রাস্তায় যাইতেছি, হনুমান মন্দির যাবো। আজকে মঙ্গলবার না, একটু হনুমানজির দর্শন করে আসি, চলো। তো ওইখান দিয়ে দর্শন কইরা ওই পিছন দিয়ে ওই রাস্তায় যাবো, চলো। আর এখন সময় হইল 7টা, মানে আমার 1 ঘন্টা কমপ্লিট, আর 5,838 স্টেপ আমি পার হয়ে গেছি। তো আমার 1 ঘন্টা কমপ্লিট হয়ে গেছে। আমার এখন বাড়ি যাম। তো তার আগে মানে হনুমান মন্দিরে দর্শন করে যায়। আর হনুমান মন্দিরে যে ভিড় হয় গো ভাই, বহুত ভিড় হয়, বহুত, অনেক ভিড় হয়। আর আমি দর্শন করে নিলাম। তো চলো যাইয়া। আর কখনো যদি তোমরা আসো এখান, মানে যদি হনুমান মন্দিরে আসো, তাহলে চিন্তা করতে লাগবো না, এইখান থেকে লাড্ডু নিতে পারবা। আর এই দোকান থেকে
ধূপ, তারপরে এই চাকি, যা লাগে নিতে পারবো, পূজার সামগ্রী ওইটাও আছে দোকান, 2 দোকান থেকে নিতে পারবো। মানে যদি বাড়ি থেকে না নিয়ে আসো আর কি, বাড়ি থেকে নিয়ে আসো তো হয়ে গেল। তো চলো এখন আমি বাড়ি যাই। আর এখানে দুর্গা পূজার প্যান্ডেল হইতেছে। এখানে ব্যানারটা কই, ব্যানারটা এখানে দেখতেছি না তো। কারণ যাওয়া বছর এখানে 100 বছর হয়েছিল, 100 ইয়ার্স। আমাদের বরপেড়া রোডে এটাই প্রথম 100 বছর। এই যে বরপেড়া রোড রেলওয়ে স্টেশন, আর আমি এসে পাশ দিয়ে যাবো। আর এই ফ্লাই আবার নিচে এসে বললাম আমি। আর এই পার হয়ে ওই রাস্তা যাবো, রাস্তা পার হম ওইটা, মানে এই রেলওয়ে ট্র্যাকগুলো পার হয়ে ওই রাস্তায় যাবো। চলো ওই যে রেলওয়ে স্টেশন একটু আগে। আর ওই আগে 2 নম্বর রেলগেট। আর আমি রেলওয়ে ট্র্যাক পার হয়ে এই পাশ দিয়ে এসে উঠছি। এখন এইদিকে যাই, আমি বাড়ি যামগা। তো এখন সময় হইল 7টা 11, আর 6816 স্টেপ হয়ে গেছে আমার। তো আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করে দিই। তো ভিডিওটা কেমন পেলে কমেন্ট নিশ্চয়ই জানাই। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধু বান্ধবের সাথে। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব। আর আজকে আমার ডে 5 কমপ্লিট হয়ে গেল, 5 নম্বর দিন, আরও 25 দিন বাকি আছে। তো আজকের জন্য বাই বাই।